ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু দি নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো, আর আমরাও রয়েছি ভালো। কে হাই বলে, হাই হাই বলে দাও তো, হাই। সো এখন ঘড়িতে বাজে কয়টা? 10:30 বাজে, আর আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। মিস্টার সাহা গেছে বাজারে, তো ও গেছে 9টার সময়। তো সেটাই আমি দেখছি যে আসে কখন। মানে স্যাটারডে মার্কেটে গেলে মিস্টার সাহা একদম আসতেই চায় না বাড়িতে। ও মানে সবজি টবজি সব কিছু মানে ফ্রেশ ফ্রেশ দেখে মানে পাগল হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা নিবে তাই বলে। তো আমি আজকে সেটাই দেখছি। এখন কিন্তু 10:30 বাজে আর হয়ে গেছে অনেক টাইম। তো আমি সেটাই দেখছি যে ও আসে কখন। সো এদিকে আমি কিন্তু দিব্যাংশকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। তো পাপা আসলে তারপর রান্না টান্না হলে তারপরে দিয়ে লাঞ্চ আর কি। আর আমার দিব্যাংশ খেলা করছে, আমি দেখাচ্ছি। বাবা এখানে এদিকে দিয়ে যায় না, উড়ি পাবে। আমি বালিশ দিয়ে দিই, তারপরে তুমি উঠো, ঠিক আছে? ফেলবে না কিন্তু। যে আমি বালিশটা সুন্দর করে দিয়ে দিচ্ছি, দাঁড়াও। ও এটা তুমি ফেলতে চাও, মানে এটার কাম হয়ে গেছে না বাবা? এটা দিয়ে আর খেলবে না, তাই তো? তোমরা শুধু ওর এই যে পোস্টটা দেখো কিভাবে ও উঠে। যে পাও দিল, উঠবে কিন্তু, হ্যাঁ বেয়ে বেয়ে উঠে যায়। ওদিকে দেখো, এই পড়ে যাবি, ব্যথা পাবিস। বালিশ দিয়েও মানে কাম হয় না আমার। এদিকে আমি ঠিক করে দিচ্ছি বাবা। যে আমার দিব্যাংশের এগুলাই হলো খেলা। এখানে বালিশ দিয়ে রেখেছি, এখান থেকে গেছে গিয়ে ওদিকে, মানে ওদিকে গিয়ে তারপরে খেলবে। বালিশের জন্য তো মানে পাটা উঠাতে পারে না, ওই জন্য এগুলো হলো ওর খেলা। ছেলে লাস্টে এগুলা খেলছে। আর এদিকে মিস্টার সাহা চলে এসছে বাজার করে। আর এদিকে দেখো আমার ছেলের খেলা। এত টাইমেই জ্বালা না। আর এখন এই যে ব্যাট কাভার উঠিয়ে তারপরে এইগুলো সুতা টুতা এগুলো মুখে দে। পাপাকে দেখছে, পাপা এসছে রাঘব। শোনা, না না পড়বে না। আমি বিছানা গুছিয়ে পারি না ওর জন্য। এমনভাবে চিৎকার কে করে রে? এমনভাবে চিৎকার কে করে? এগুলো কি? এগুলো কি এমন করে কেউ চিৎকার করে? এই যে ওর স্টার্ট হয়ে গেছে। আমি জানো এই গেঞ্জিটাকে টেনে টেনে পুরো লম্বা করে দিয়েছি, এমন করে ধরে ধরে। দিব্যাংশের সাথে বসে বসে খেলে আমার পুরো ঘুম পেয়ে যাচ্ছে জানো। মানে ওর খেলাই শেষ হচ্ছে না। ও যে ঘুমাবে তা না, কোনো ঘুমানোর কোনো মানে ফেসে দেখে লাগছেই না। ঘুমাবো বাবা, দেখলে ঘুমাতে বললাম, কি বলছে আমাকে? ঘুমাবা নাকি? ঘুমাবা? যে মাকে কিসি করে দাও না। ও মা, এমন করে কে কিস করে? কিস কে করে এমন করে? মা কি আর একটা কিসি করে দাও বাবা, কামড় দেন, একটা কিসি করে দাও না মাকে প্লিজ। আজ রাখা না না, কামড় না বাবা, ভয় লাগে। তুই কিস করবি না আমি জানি, কামড় দিয়ে দিবি। না 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 না, হবে হবে, থাক, আর আদর করতে লাগবে না বাবা, আমি তোমাকে আদর করে দিই। না না না, লাগবে তো আমাকে আদর করতে। এগুলা কে এমন ভাবে আদর করে রাখো? এত আদর ভালো লাগে না, সহ্য হচ্ছে না আমার আর। না আর আদর করতে লাগবে না তোর। আচ্ছা তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি যে ফাইনালি আজকে আমার বাড়িতে আর কি ঠাকুর ঘর আসবে। মানে আমি যে সিংহাসনটা অর্ডার করেছিলাম সেই সিংহাসনটা আজকে আমার বাড়িতে আসবে। সো ফাইনালি এটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম জানো তো। আর মানে কি হয়েছে, 1 মান্থ হয়ে গেছে আমি যে অর্ডার দিয়েছি, আর না হয়েও গেছিলো, কিন্তু মানে মিস্ত্রিগুলো কিছু ছুটিতে আছে বলে ওই জন্য আর কি আমাকে দেয়নি এখন। এই যে বাবা কামড় দিবা না কিন্তু, না ব্যথা হয় তো, প্লিজ দিবা না। আর দিব্যাংশ তো কামড় যাওয়া শিখেছে, মানে কি বলবো, মানে আদর করতে কিস করতে বললে ও কামড় দিয়ে, এই যে কামড় দিবা না, আমি কিন্তু বকু বকু করবো। কি হয়েছে এমন ভাবে কে কান্নাকাটি করে রে? আই ছাড়তেও পারি না একটু। সিংহাসনটা আসবে সেটার জন্য আমি পুরা মানে ফুল এক্সাইটেড। তো কখন আসবে সেটা আমি জানি না, কিন্তু আজকেই আসবে।
বেচারা একবার এসছে, আসার পর আবার গেল মার্কেটে, এখন আবার সিলিন্ডার নিয়ে আসলো। আর আমরা মা ছেলে যা করছি, বলার কিছুই নেই। আমাকে অনেক জ্বালাচ্ছে, এটাই হলো মেন ব্যাপারটা। আমি আর দিব্যাংশ বিছানায় ছিলাম, ও জানলা একবার লাগায় একবার বন্ধ করে, সেগুলোই আমি দেখছিলাম। এখন যাব রান্না করতে। এই বাচ্চাটাকে কেউ চিনেনি কি? এই বাচ্চাটাকে, এই তাপ, চোখে ঘুম নাই এই যে এই বাচ্চাটার না। সেদিকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, আর দিব্যাংশু ঘুমোচ্ছে। আর মিস্টার সাহার কাছে ফোন আসলো যে তোমাদের বাড়ির সামনে আছি, সিংহাসনটা এসে নিয়ে যাও, মানে লেবার্সরা আনবে। তবু আর কি মিস্টার সাহা গেছে, কোন রুমটা চিনে না ওরা। তো যাই হোক, ফাইনালি আমার বাড়িতে ঠাকুরের স্থানটা আসে, আমি ভীষণ খুশি। মানে বিশ্বাস করো, আমি বলে বোঝাতে পারবো না আমি যে কতটা বেশি খুশি হয়েছি। ফাইনালি আমি থাকার মতো একটা এত ভালো একটা ঘর দিয়েছে ঠাকুরের, ভাড়াই হোক চাहे নিজেরই হোক, আমি থাকছি। কিন্তু আমার ঠাকুরের জায়গাটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে কিনবো 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 বলে, কিন্তু কিনাই হচ্ছিল না, এটা সেটা করে। সো ফাইনালি আজকে আমার বাড়িতে ঠাকুরের সেই জায়গাটা আমি, মানে জায়গাটা আসছে যেখানে আমি ঠাকুরকে রেখে একটা প্রদীপই হোক আমি জ্বলাতে পারবো। আমি ভীষণ খুশি, ভীষণ ভীষণ ভীষণ। আর চলো এখন দেখাই যেখানে আমি এখন ঠাকুরটা আপাতত রাখছি। এখানে যতই আমি ছোঁয়াছাড়ি না করি, কিন্তু তবু ছোঁয়াছাড়ি একটু হলেও পড়েই যায়। তো যাই হোক, মানে ঠাকুরকে ভালো মতো রাখতে পারবো। আর জানো তো আমার কাছে ঠাকুরের মানে সব জিনিসও নেই, কিনতে লাগবে। কিছু কিছু কিনা আছে, কিছু জিনিস আমি বিয়াতে আমার ঘরের থেকে আর কি মা দিয়েছিল, সেগুলো আছে। তো অনেক জিনিস আমার কিনতে লাগবে। আমার মানে বড় একটা প্রদীপ আছে, কিন্তু গাছা বলে, কিন্তু আমার ছোট প্রদীপ নেই। তো সিংহাসনটা রাখার জন্য আমার প্রদীপ লাগবে, ধূপকাঠি লাগবে, অনেক কিছুই লাগবে। সেগুলো আমার কিনতে লাগবে আস্তে আস্তে, সেগুলো কিনবো। প্রথমে আমার ঠাকুরের সিংহাসনটা আসালো। সো ফাইনালি এদিকে আমাদের বাড়িতে চলে আসছে ঠাকুরের সিংহাসনটা। হ্যাঁ, ভিতর রুমে। সো ফাইনালি আমার ঠাকুরের সিংহাসন, আর এই যে আমার দিব্যাংশ, অনেক বেশি সুন্দর হয়েছে। কিন্তু আমি বলেছিলাম যে পুরো হোয়াইট আনার জন্য, কিন্তু মিস্টার সাহা এটা এনেছে। কিন্তু এটাও খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, মানে কি বলবো, আমি তো কি বলবো, মানে খুশির কোনো ঠিকানা নেই আমার। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। এখন যাব আমি মন্দিরে, স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। পার্সটা তুমি থাকো, হ্যাঁ বাবা, খেলছে ওরা, আমি আসি গিয়ে। চলো যাওয়া যাক, ভীষণ লেট হয়ে গেছি আজকে, জানো তো। আমি কিন্তু প্রত্যেক স্যাটারডেতে যাই, তাও এখানে অন্ধকার হয়ে গেছে, লাইটে গিয়ে কথা বলছি। এমনিতে আমি প্রত্যেক স্যাটারডেতে যাই, আর অল্প মানে জলদি যাই আর কি, 6টার দিকে যাই। কিন্তু আজকে না 6:20 হয়ে গেছে। আর লেটে গেলে অ্যাকচুয়ালি কী হয়, আমি সন্ধ্যা আরতিটা পাবো না। আর আমার সন্ধ্যা আরতির জন্যই আমি আর কি মন্দিরে যাই, আমার খুব ভালো লাগে। আর প্রত্যেক স্যাটারডেতেই যাই, কিন্তু আজকে আমার লেট হয়ে গেল। সো ওই জন্যই আর কি তাড়াহুড়ো করে বেরোচ্ছি আমি। প্রথমে প্রদীপটা নিয়ে নিয়েছি, এখন যাব মন্দিরে। আমার প্রদীপ জ্বালানি হয়ে গেছে, অ্যান্ড ফাইনালি এখনও সন্ধ্যা আরতি হয় না। তো এটার জন্য খুশি লাগছে, তা এখন হবে সন্ধ্যা আরতি। তো ঠিক টাইমে এসেছি, কিন্তু একটু বেশি লেট হয়ে গেছে, একটু হয়েছে, বেশি হয়নি। এখন স্টার্ট হবে। আমি যে আরতির জন্য এসেছিলাম, মানে ভেবেছিলাম যে পাবো না, বা আধার থেকে পাবো ভেবেছিলাম, কিন্তু পেয়ে গেছি সন্ধ্যা আরতি। আর এই সাউন্ডটার জন্যই আমি মন্দিরে স্পেশালি আসি। জানি না কেন আমার এত শান্তি লাগে, আমার অন্তরাত্মা জানি হয়ে যায়, মানে অনেক বেশি ভালো লাগে। তোমরা যারা বোঝার থেকে আমার ভিডিও দেখছো তারা হয়তো জানবে। আর একটা কথা আমি অনেক বেশি মানি, যে ভগবান চাইলেই সব হবে, আর ভগবান না চাইলে কিছু হবে না। আর যেই কর্ম করে, যার সাথে যেই কর্ম করে, সে রিটার্ন ফিরে পায়, সেটাই বিশ্বাস। তো চলো এখন যাবো আমি শনি বাবার মন্দিরে, বিকজ আজকে শনিবার।
দাদা একটা ধূপকাঠি আর একটা প্রদীপ অলরেডি নাকি? ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। জয় জয় শনিদেব বাবার জ্বালানো। শনি বাবার মন্দিরও কমপ্লিট। আর এখানে না অঞ্জলি হচ্ছে, তার জন্য অনেক প্রচুর মানুষ আর কি, তার জন্য আর কি দেখা যাচ্ছে না। তো চলো বাড়ি যাই এবার। আমাদের বাড়ির সামনে হচ্ছে ভাগবত পাঠ। এদিকে আমি বাড়ি চলে এসেছি। আর মন্দির যাওয়ার সময় না চুলগুলো শুকিয়ে যাওয়ার মানে একদমই সময় পাইনি, আর পুরো ভিজা জল পড়ছে, তো সেগুলো এখন শুকাবো। তো ঠিক আছে, ভিডিওটাকে এখানে এন্ড করে দিই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।